হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর ম্যাথটা সমাধান করব। আসলে ত্রিকোণমিতির বেসিকটা জানা থাকলে তুমি আগে বইগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। বোর্ডগুলা যেখানে তুমি না পারবা সেখানে তুমি এই প্লেলিস্ট থেকে যে বোর্ডেরটা করছিলা, যেখানে আটকাইছ সেখানে দেখে নিবা কোথায় সমস্যা হচ্ছে। কেন? তোমার ত্রিকোণমিতি বেসিকটা জানা থাকলে প্রচুর প্র্যাকটিস করা লাগবে, না হলে তুমি এটা পারবা না। তা এখন দেখো, এটা সলভ করি। দেওয়া আছে cot 90° মাইনাস থিটা সমান সমান √3। cot 90° মাইনাস থিটা সমান সমান √3। তাহলে কি হবে? এটা সমান আমরা কি জানি tan থিটা। tan থিটা সমান সমান √3। আচ্ছা, cot 90° মাইনাস থিটা সমান সমান tan থিটা কীভাবে হয় এটা একটু দেখি। এটা থিটা, এটা তো 90°। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180°। 180° হলে এটা কত হবে? 90° মাইনাস থিটা। ধরো এ বি সি। এখন cot 90° মাইনাস থিটা দেখি। cot 90° মাইনাস থিটা সমান সমান তাহলে কি হবে? cot 90° মাইনাস থিটার অনুপাতটা কি? ভূমি বাই লম্ব। তাহলে এ বি বাই বিসি। এখন tan থিটা আমি কি লিখছি? cot 90° মাইনাস থিটা সমান সমান tan থিটা। তাহলে দেখো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব, এখন যেহেতু এটা কোণ এটা, তাহলে বিপরীত বাহু কোনটা হবে? এ বি। বিপরীত বাহুটা এ বি, তাহলে ভূমি বিসি। এখন তোমরা কি এতটুকু বুঝতে পেরেছ cot 90° মাইনাস থিটা সমান সমান tan থিটা কীভাবে হয়? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বোঝার কথা, এটা খুবই সহজ। এটা কি খুব সহজ। তাহলে সমান সমান tan থিটা, কারণ tan থিটা সমান সমান √3। তাহলে এটা লম্ব। আচ্ছা, এখানে আমি লিখি tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব √3 আর ভূমি 1। আমার দরকার কি? আমাকে বলছি কি বার করার জন্য? সাইন থিটা। সাইন থিটা বার করতে হলে আমার অতিভুজটা জানতে হবে। তাহলে অতিভুজ সমান সমান কী হবে? √3 স্কোয়ার প্লাস 1। √ স্কোয়ার কাটা, 3 + 1 = 4, √4 = 2। তো সুতরাং সাইন থিটা তুমি পরীক্ষার হলে লিখে নিবা, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব √3/2। এটা খুবই সহজ ছিল। এতটুকু বুঝতে পেরেছো নাকি? জানাও আমাকে। এতটুকু কি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা দেখব খ নাম্বার সমাধানটা। এখন খ নাম্বার সমাধানটা দেখব। আচ্ছা, খ নাম্বারটা বলছে কি? m² মাইনাস n² হোল স্কোয়ার সমান সমান mn। তাহলে কী দেওয়া আছে? cos θ সমান সমান m মাইনাস cot θ। তাহলে এখানে লিখি m সমান সমান কী হবে? cot θ প্লাস cos θ। আবার n সমান সমান কী হবে?
কট থিটা মাইনাস কজ থিটা। এখন লেফট হ্যান্ড সাইডে আমার কী দেওয়া আছে এটা লিখি। লেফট সাইডে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। দেখো মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসালে কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার বাই 4। এখন দেখো তুমি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি 4ab। 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সুবিধাটা কি, দেখো 4 এর পরে কাটা চলে যাবে। এই জন্যই বলছি বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, না হলে তুমি অঙ্কটা নিয়ে কীভাবে সামনের লাইন করবে এটা বুঝতে পারবা না। তাহলে 4ab cot theta ইন্টু cos theta বাই 4 হোল স্কোয়ার কিন্তু রয়ে গেল হোল স্কোয়ার। এখন 4 কাটা 4 কাটা, তাহলে cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা এতটুকু হলো। কিন্তু আমাকে তো বলছে mn বার করার জন্য, তাহলে কি হবে cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। কীভাবে করা যায়? আচ্ছা দেখো, cot স্কোয়ার থিটা এখানে কি হবে cos স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা। আমার বার করতে হবে কি cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। এতটুকু বাইর করতে হলে তো দেখো cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান কি cos থিটা বাই sin থিটা। তাহলে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা। এখন আশা করি বুঝতে পেরেছ কেন এটার সাথে এটা গুণ করছি, আবার কেন এটার সূত্র প্রয়োগ করছি। দেখো sin স্কোয়ার থিটা কাটা কাটা হলে কি থাকতেছে cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। এখন কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে cot থিটা প্লাস cos থিটা m cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। আমাকে কি বলছে mn cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা। বোঝা গেল? এভাবে স্টেপ বাই স্টেপ আগাবা, তুমি নিজেই ম্যাথ পারবা। এখন আমরা দেখব গ নাম্বার সমাধানটা।
আরে টান দিয়ে দিছে উপরে। আচ্ছা এখানে লিখে নেই, এম সমান সমান 45 ডিগ্রি এবং এন সমান সমান 15 ডিগ্রি। এন সমান সমান 15 ডিগ্রি। এটা কিভাবে করবা, এটা কি তুমি বুঝতে পারতেছ? দেখো যেখানে দেওয়া আছে 2 নম্বর লাইনটার দিকে তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখবা হয়ে গেছে। আমি এতক্ষণে মুখে মুখে বলে ফেলার কথা, এম এর মান যে 45 ডিগ্রি এবং এন এর মান যে 15 ডিগ্রি কীভাবে হয়েছে, এটা তোমার চিন্তাতে আসার কথা যদি তুমি প্র্যাকটিস করে থাকো। সেখানে দেওয়া আছে কজ, কি দেওয়া আছে? কজ এম প্লাস এন সমান সমান হাফ এবং সাইন এম মাইনাস এন সমান সমান হাফ। সাইন এম মাইনাস এন সমান সমান হাফ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, কজ 60 ডিগ্রি এর মান হাফ এবং সাইন 60 ডিগ্রি এর মান সাইন 30 ডিগ্রি এর মান হাফ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যদি এম 45 ডিগ্রি হয় এবং এন 15 ডিগ্রি হয় তবে হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি না? আবার এম 45 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি সমান সমান হাফ। আচ্ছা তুমি একটু দেখো, এতটুকু সমান সমান হাফ এটা জানো, আমি একটা লাইন স্কিপ করছি। তাহলে এম প্লাস এন সমান সমান কত হবে? 60 ডিগ্রি। আবার এটা ধরো 1 নং সমীকরণ, এবার এম মাইনাস এন সমান সমান 30 ডিগ্রি। আমি কিন্তু 1-2 লাইন স্কিপ করেছি, কি লিখতে হতো? কজ এম প্লাস এন সমান সমান হাফ, পরে আবার কজ এম প্লাস এন সমান সমান কজ 60 ডিগ্রি, পরে কজ কজ কাটা এম প্লাস এন, এতটুকু আমি স্কিপ করেছি। এটা তোমরা বোঝার কথা যেহেতু তোমরা এখন 9-10-এ পড়ো। তাহলে এম প্লাস এন সমান সমান 60 ডিগ্রি, এম মাইনাস এন সমান সমান 30 ডিগ্রি। এটা তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, অপনয়ন করে করতে পারো, প্রতিস্থাপন করে করতে পারো, যোগ বিয়োগ করে করতে পারো। তাহলে আমরা কোনটা করব? যোগ বিয়োগটাই করি। 1 যোগ 2 করে, তাহলে এন এন কাটা চলে যাবে, 2m সমান সমান 90 ডিগ্রি। সুতরাং এম সমান সমান 45 ডিগ্রি। এতটুকু বোঝা গেল। তাহলে এখন এম এর মান এখানে বসিয়ে দাও, দেখবা কি 2 নং সমীকরণে এম এর মান বসিয়ে, তাই এম কত? 45 ডিগ্রি মাইনাস এন সমান সমান 30 ডিগ্রি। আমার কি বের করতে হবে? এন এর মানটা বের করতে হবে। কারণ তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান এন। সুতরাং এন সমান সমান 15 ডিগ্রি। পরে এটা করে সাইড দিয়ে লিখে দিবা শোড। কি লিখবা? শোড। আশা করি আমরা ক খ গ তিনটাই করে ফেলছি, তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এটাই ছিল আজকের মতো ভিডিও, এখানেই সমাপ্তি। পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।